হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এটা বায়ুর বার্থডে ব্লগই। বার্থডের দিন এই দুপুর 12টা 12:30 নাগাদ বায়ুর স্নানের জল রেডি করেছি। এখানে দুধ, জল আর হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে। আর এখানে আগের দিন রাতে আমি ফুল নিয়ে এসেছিলাম, 2 রকমের গোলাপ দিয়ে ওর মালা গেঁথে দিয়েছি আর হাতে দুটো মানে ছোটো ছোটো করে দিয়েছি ফুল দিয়ে। তো এখানে ওর কিছু ফটোশ্যুট হচ্ছিলো। তো ভাবলাম যে স্নান করার সময় কীভাবে ছবি তুলতে দেবে কি দেবে না, তাই ভাবলাম যে কিছু ফটো তুলে নিই। তো ওই ফটো তোলাই হচ্ছিলো ওর। এখানে আমার হাজব্যান্ডের বন্ধুর করে বসেছিল, ওর সাথে কিছু ছবি তুলছিল। তারপরে এই যে জলে বসানোর পরেই শুরু হয়ে গেছে ওর মানে বিরক্তিবোধ। আর আগের দিন বিকেল থেকেই ওর শরীরটা ভালো নেই, কারণ ভীষণ শরীর খারাপ হচ্ছিলো। ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি, আর ডক্টর বললো যে 3-4 দিন ও বিরক্তিবোধ করবে। তো এখন বার্থডে, কিছু তো করার নেই। তো এখানে স্নান করানোর জন্য ওকে যতবার বসানো হচ্ছিলো ততবার কান্না করছিলো। আর আমার একদম ভালো লাগছিলো না যে বার্থডের দিন ও কান্নাকাটি করুক, আমি সেটা চাচ্ছিলাম না। তারপরে ওকে দাঁড়িয়ে নিয়েই আমরা দুজনে দাঁড়িয়ে পড়েছি, ওকেও কোলে নিয়ে আমরা কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম যে 2-4টে ছবি তোলা হবে। যতবার ওর পাপা ওকে বসাচ্ছিলো এই বেলুনটা দিয়ে ও একটু মজা পাচ্ছিলো বলে বেলুনগুলো নিয়ে এসেছি। বেলুন ধরবে কিন্তু কিছুতেই ওই জলের ওপরেও বসবে না, স্নানও করবে না। জানি না কেন রোজ ও এত এনজয় করে স্নান করার সময়। আমি ওকে যখনই একাই স্নান করাই, ও স্নান করার সময় এত স্নান করতে ভালোবাসে। সেই ছেলে বার্থডের দিন কিছুতেই স্নান করতে যাচ্ছিলো না। জানি না কেন, সামনে সবাই দাঁড়িয়ে ছিল, ক্যামেরাম্যান ছিল বলে তাই নাকি ওর শরীর ভালো লাগছিলো না, না গরম লাগছিলো, কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, সেদিন গরমটাও ভীষণ পড়েছিল। আর আমি যেহেতু সকাল থেকে রান্না করেছি ওর জন্য, তাই না আমার সব কিছু রেডি করতেও লেট হয়ে গেছিলো। নাহলে আমি 11টা থেকে 11:30টার মধ্যে ওকে স্নান করিয়ে দিই। ও জলের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুতেই জলে নামবে না। ও ভাবছে যে পাপা যদি আমাকে জলে বসিয়ে দেয়। ওর পাপাকে ধরে রেখেছে একদম। যাই হোক, ওর পাপার কোলে বসেছিল। এভাবেই আমরা বসে বসে কিছু ছবি তুলছিলাম। তো 2-4টে ওই স্মৃতির জন্য ওই আর কি। তো এখানে চুপচাপ করে বসে আছে, দেখো তোমরা। আর বেলুনগুলোর দিকে দেখছে, ও আমাদের কোলে বসে জলে দাঁড়াবে কিন্তু বসবে না। জলে দাঁড়িয়ে ওই বেলুন দিয়ে পা দিয়ে বেলুন দিয়ে খেলবে, বাট ওখানে বসে কিছুতেই ও থাকবে না। তো বায়ুর বার্থডের রিলেটেড যত ছোটো ছোটো স্মৃতিগুলো, সেগুলো আমি ছোটো ছোটো মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। তো আরও মিনি ব্লগ আসবে, সেগুলোও তোমরা দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এইভাবেই ওর পাপা একটু জোর করে জলের উপরে বসিয়ে একটু স্নান করিয়ে দিল। তারপরে উঠিয়ে নিয়েছি, কারণ ও কান্না করছিল তাই। তো আজকের মতো এইটুকুই। ওর বার্থডে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।